এই ইতিহাসে ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। এই মাসটার গুরুত্ব কেন এত বেশি তোমরা তো জানো। আমাদের যে বাংলা স্যার আমি যে শো করতেছি, আমি না স্ক্রিন দেখতে পারতেছি না নেট প্রবলেমের জন্য। কে দেখতে পাচ্ছে না? আরে স্যার আমার ক্যামেরা অন করা, এখন কি শো করতেছে আমাকে? আমি তো আপনাদেরও দেখতে পারতেছি না, তাই বলছি। আমাকে দেখতে পাচ্ছ না তোমরা? আমি দেখতে পাচ্ছি না। আমি তোমাকেও তো আমি দেখতে পাচ্ছি। পাচ্ছেন? আমি তো পাচ্ছি না। স্ক্রিন জানি না স্যার, পাচ্ছি না, ঘুরতেছে শুধু কালো হয়ে। তাহলে অন্যরা দেখতে পাচ্ছ? তোমরা কিছু দেখতে পাচ্ছ? জি স্যার, জি কি স্যার, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি স্যার লেখা। ফেব্রুয়ারি। Just February. Okay, you can see the screen. তোমার একটু সমস্যা হয়েছে হয়তো। Now came to the point এই ফেব্রুয়ারি মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। গতকালকেই আমরা এই দিবসটা পালন করেছি, তাই না? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিবস আমাদের কাছে, কারণ এই মাসেই আমাদের মহান ভাষা আন্দোলন হয়েছিল এবং আমাদের এই দেশের কিছু বীর সন্তান তাদের জীবনের বুকের তাজা রক্ত দিয়ে তাদের জীবন স্যাক্রিফাইস করে আমাদের এই মাতৃভাষাকে রক্ষা করেছিল। So the only one nation in the world who sacrificed their lives for the sake of their mother tongue. পৃথিবীতে একমাত্র জাতি যারা তাদের মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করেছে। অনেক দেশ মাতৃভাষার জন্য ফাইট করেছে, বাট only one nation the sacrifice life, যার জীবন দিয়েছে। এবং সেই মাসটা এটা ফেব্রুয়ারি মাস। আজকে 22 ফেব্রুয়ারি, আমরা গতকালকেই ফেব্রুয়ারি মাসের সেই 21 ফেব্রুয়ারি যেটার জন্য বিখ্যাত, এটা পালন করেছি। গতকালকে আমি অনেক রাত পর্যন্ত শহীদ মিনারে ছিলাম, মানে 12টা একের পর থেকে শহীদ মিনারে ছিলাম। আমি ভোরে এসেছি, আবার আমাদের একটা প্রোগ্রাম ছিল সেখানে অ্যাটেন্ড করেছি। এই সেই সেন্ট্রাল শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার, এটা ডিজাইন করেছিলেন হামিদুর রহমান এবং সঙ্গে মনে হয় আরো কেউ সহশিল্পী ছিলেন, নভেরা আহমেদ ওনাকে হেল্প করেছেন। তো মূল ছিলেন হামিদুর রহমান। জাতীয় শহীদ মিনার, যেটাকে সেন্ট্রাল কেন্দ্রীয় শহীদ মিনার বলা হয়। আমরা এটার উপরে ছোট্ট একটা ডকুমেন্টারি দেখে নেই। 1952 সাল, আজকের বাংলাদেশ তখন পূর্ব পাকিস্তান। এ সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একই রাষ্ট্র হলেও ভাষা এবং সাংস্কৃতিক কারণে রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল ভিন্ন। কিন্তু পাকিস্তানি শাসক আমি একটু দেখে নেই, দুজন ঢোকার চেষ্টা করতেছে কে, আমি একটু দেখে নেই। সবই তো ফারজানা অর্পি, এত কেন ফারজানা অর্পি, এতগুলি কেন? একই নামে একাধিক কেন? আমি পরে দেখতেছি, আমি ক্লাসটা কন্টিনিউ করি। ক্লাসটা কন্টিনিউ করে যাই, তারপরে এটা দেখা যাবে। ভাষা এবং সাংস্কৃতিক তখন পূর্ব পাকিস্তান। এ সময় পূর্ব এবং পশ্চিম পাকিস্তান একই রাষ্ট্র হলেও ভাষা এবং সাংস্কৃতিক কারণে রাষ্ট্রের বৈশিষ্ট্য ছিল ভিন্ন। কিন্তু পাকিস্তানি শাসক গোষ্ঠী জোর করে বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছিল উর্দু ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে। বাঙালিদের মায়ের ভাষা বাংলার উপর এই ধরনের পাকিস্তানি আগ্রাসন মেনে নেয়নি সেদিনের বাংলার দামাল ছিল। মায়ের ভাষা রক্ষার দাবিতে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই প্রতিবাদী হয়ে নেমে পড়ে রাস্তায়। মিছিলে মিছিলে ফুসে ওঠে ঢাকার রাজপথ। 1952
1952 সালের 21শে ফেব্রুয়ারিতে পাকিস্তানি শাসকরা সেই আন্দোলনকে মেনে নিতে পারেনি। তারা ভাষার জন্য আন্দোলনরত ছাত্র জনতার উপর লেলিয়ে দেয় তাদের পেটুয়া পুলিশ বাহিনী। পুলিশের গুলিতে রাজপথে নিহত হন সালাম, রফিক, বরকত, জব্বার। তাদের অপরাধ ছিল তারা তাদের মাতৃভাষা বাংলাকে ভালোবেসেছিল। পৃথিবীর আর সবার মতো তারা চেয়েছিল মাতৃভাষা বাংলায় কথা বলতে, কিন্তু শাসক শ্রেণী চায়নি তাদের রাজ্যে বাংলা ভাষার ব্যবহার চলুক, বাঙালিরা বাংলায় কথা বলুক। যদিও তারা জানত 1913 সালে বাংলায় কবিতা লিখে বাঙালি কবি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে বিশ্বের কাছে বাংলা ভাষাকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছেন। 1952 সালে ভাষার জন্য যারা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে নেমে শহীদ হয়েছেন, তারা বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসের অমর আত্মা। তাদের এই আত্মত্যাগের কারণে তৎকালীন পাকিস্তানি জান্তা ভয়ে ভীত হয়ে উর্দুকে বাংলার রাষ্ট্রভাষা করার পরিকল্পনা থেকে সরে দাঁড়ান। বাংলা ভাষাই বাঙালিদের মায়ের ভাষা রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়। দাম দিয়ে কিনেছি বাংলা, তারের দানে পাওয়ানো, আমি দাম দিয়েছি প্রাণ লক্ষ্যপতি, জানা আছে পৃথিবীর ইতিহাসে বাঙালিরাই একমাত্র জাতি যারা মায়ের মুখের ভাষা প্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়েছেন। সে সময় শহীদের স্মৃতিকে অমর করার জন্য রাতারাতি তৈরি করা হলো শহীদ মিনার। কিন্তু রাতের অন্ধকারে পুলিশের বুটের আঘাতে ঘুরিয়ে দেওয়া হলো সেই মিনার। বাঙালি জাতি তাতেও থেমে থাকেনি, শাসকদের পরাজিত করে ছিনিয়ে আনে বাংলায় কথা বলার ন্যায্য অধিকার। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। এই মহান আত্মত্যাগকে সম্মান জানাতে 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা দেয়। বর্তমানে পৃথিবীর 186টি দেশের নাগরিকেরা 21শে ফেব্রুয়ারিতে আপন মাতৃভাষা রক্ষার জন্য অঙ্গীকারবদ্ধ হয়। আর এই কারণেই 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সকল গৌরবের অধিকার বাঙালিদের। আমরা দেখতে পেলাম একটা ডকুমেন্টারি। তোমরা বুঝতে পেরেছো যে আসলে আমরা কোথায় হাঁটছি, কি নিয়ে কথা বলছি। হ্যাঁ, সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ইংরেজিতে যেটাকে বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, পার্ট 1 এবং পার্ট 2 আমরা লেসন 1 টু 2টা মিলে এটা আজকে কমপ্লিট করব, যদি আল্লাহ আমাদের সময় দেন। কিছু ভোকাবুলারি আমরা দেখে যাব দ্রুততার সাথে। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ তো, তাই না? স্ক্রিন দেখতে পাচ্ছ না? জি স্যার। আচ্ছা, আমরা কিছু ভোকাবুলারি দেখব। ভোকাবুলারি বোঝো যে শব্দ ভান্ডার, যেটা অর্থাৎ কিছু শব্দার্থ দেখব। ট্রিবিউট মানে সম্মান। খুব দ্রুত দেখব, সময় অত্যন্ত কম। আমরা মূল টেক্সটে চলে যাব। হামিজ যেটা সিনোনিম। এরপরে দেখো মার্টাস হলো শহীদ, persons who sacrifice their lives for noble cause. এরপরে দেখো মোমেন্টাম মানে কি গতি বা
গতিশক্তি বা চালিকা শক্তি, ফোর্স, যেটা সিনোনিম। এরপর দেখো ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স মানে শীর্ষ বা চূড়া। কালমিনেশন, এপেক্স, তাই না? অনেক কিছুই আমরা বলি। আউটলোড, আউটলোড মানে কি? নিষিদ্ধ করা, ব্যান করা বা বাতিল করা, সে ব্যান। এরপরে রয়েছে ডিফাই, ডিফাই মানে অমান্য করা বা অগ্রাহ্য করা। এর সিনোনিম আমরা দেখতে পাচ্ছি ডিসঅবেইড। পরবর্তীতে দেখছি ইনকান্ডেল, ইনকান্ডেল হলো প্রজ্বলিত করা, সিনোনিম হলো স্পার্কড। পরবর্তীতে দেখো স্পার্কস, অগ্নিশিখা, সিনোনিম হলো ফ্লিকার্স। এরপরে দেখো রিমেম্বারেন্স, রিমেম্বারেন্স মানে স্মরণ, মেমোরি। মর্নিং, আমরা জানি শোক বাহ বা শোক গাথা বা শোক প্রকাশ করা, যেটাকে আমরা বলি গ্রিভিং। রেজ, রেজটা কি? পুষ্পার্ঘ, যেটা আমরা গার্ডেন বলে থাকি। প্রক্লেইম মানে ঘোষণা করা বা ঘোষণা দেয়া, অ্যানাউন্স করা। এরপরে রিকগনিশন, স্বীকৃতি, অ্যাকনলেজমেন্ট। এরপরে প্রমোট, যেটা উন্নীত করা বা আপহোল্ড করা। এরপরে দেখো লিঙ্গুইস্টিক্স, যেটা ভাষাগত বা ফিলোলজিক্যাল। ডাইভার্সিটি, এটা হলো বৈচিত্র্য, আমরা বলি যে বায়োডাইভার্সিটি, যেটাকে ভ্যারাইটি বলে থাকি। আমরা চলে এসেছি সেই টেক্সটে। খুব দ্রুত আমরা একটু টেক্সটটা পড়ে যাব, কারণ টেক্সট না পড়লে আমরা কোশ্চেন আনসার করতে পারবো না। টেক্সটাই আমাদের এই যে ইভেন্টস এন্ড ফেস্টিভ্যাল যেগুলি রয়েছে, আমাদের প্রথম 3টা ক্লাস এর উপরেই হবে। 21 February is a memorable day in our national history. 21 ফেব্রুয়ারি আমাদের জাতীয় ইতিহাসে একটা অত্যন্ত স্মরণীয় দিবস। We observe the day every year as International Mother Language Day. আমরা এই দিনটাকে প্রতি বছরই পালন করে থাকি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। The day is a national holiday. এই দিনটা একটা সরকারি ছুটি, জাতীয় ছুটির দিন। On this day, এই দিনে we pay tribute to the martyrs who laid down their lives to establish Bangla as a state language in undivided Pakistan in 1952. On this day, এই দিবসে we pay tribute, আমরা সম্মান বা পুষ্পার্ঘ অর্পণ করি to the martyrs, এই শহীদদের আমরা সম্মান প্রদর্শন করি, who laid down, যারা জীবন দিয়েছেন, উৎসর্গ করেছেন, their lives, তাদের জীবন উৎসর্গ করেছেন, to establish, প্রতিষ্ঠা করতে, বাংলা as a state language in undivided Pakistan in 1952. বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠা করতে চেয়েছেন ইন আনডিভাইডেড, অবিভক্ত পাকিস্তানে in 1952, 1952 সালে। This is known as the language movement. এইটা ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। মুভমেন্ট হলো আন্দোলন, এটা ভাষা আন্দোলন হিসেবে পরিচিত। The seed of the language movement was sown on 21 March 1948 when Muhammad Ali Jinnah, the then Governor General of Pakistan, at a public meeting in Dhaka declared that Urdu would be the only official language of Pakistan. এই যে সিড হলো বীজ অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এই ভাষা আন্দোলনের বীজটা বপন হয়েছিল, was sown, বপন করা হয়েছিল on 21 মার্চ 1948 সালে, when, যখন মোহাম্মদ আলী জিন্নাহ, উনি ছিলেন দ্য দেন তৎকালীন বা সাবেক গভর্নর জেনারেল অফ পাকিস্তান, পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল, উনি এট এ পাবলিক মিটিং, একটা গণ সমাবেশে ইন ঢাকায় এক গণজামায়াতে ঘোষণা দিয়েছিলেন, ডিক্লেয়ার্ড দ্যাট উর্দু উড বি দ্য অনলি, উর্দু হবে দি অনলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একমাত্র সরকারি ভাষা অফ পাকিস্তান, অফিসিয়াল, অফিস আদালতের দাপ্তরিক ভাষা যেটাকে বলা হয়। The declaration raised a storm of protest in the eastern part of the country. The declaration, এই ঘোষণা, raised, উঠায়
এ স্টর্ম, একটা ঝড় অফ প্রোটেস্ট, প্রতিবাদের ঝড় উঠায় ইন দি ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি, পূর্ব পার্ট, অর্থাৎ তখন তো পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান দুইটি অংশ মিলে পাকিস্তান ছিল। তো পূর্ব অংশে এটা অফ দ্য কান্ট্রি সারা দেশে একটা প্রতিবাদের ঝড় উঠায়। দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ, এই প্রতিবাদ কন্টিনিউ চলতে থাকে নন স্টপ, মানে অবিরাম বিরামহীন ভাবে। গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে, এটা সঞ্চয় করতে থাকে, সংগ্রহ করতে থাকে গতিশক্তি, ডে বাই ডে, দিনের পর দিন আরো গতিশক্তি সঞ্চার করতে থাকে। ইট টার্ন ইনটু এ মুভমেন্ট, এটা একটা আন্দোলনের রূপ ধারণ করে। এন্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন 1952, এবং সর্বোচ্চ শিখরে উঠে যায় 1952 সালে, অর্থাৎ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়। দ্য গভর্নমেন্ট আউটলুড, সরকার কি করে, ব্যান বা নিষিদ্ধ ঘোষণা করে অল সোর্স অফ পাবলিক মিটিংস, সব ধরনের গণজামায়াত নিষিদ্ধ করে দেয়। এন্ড র্যালিজ, শুধু গণজামায়াত না, র্যালিজ, মিছিল, টু প্রিভেন্ট ইট, এই আন্দোলনকে প্রিভেন্ট করার জন্য, অর্থাৎ প্রতিহত করার জন্য সকল প্রকার মিছিল, মিটিং, গণজামায়াত এগুলি নিষিদ্ধ ঘোষণা করে দেয়। দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিফাইড দ্য ল, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা এই আইনকে অমান্য করে। এন্ড দে ব্রট আউট, এবং তারা বের করে এ পিসফুল প্রোটেস্ট, একটা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল অন 21 ফেব্রুয়ারি 1952। ফেব্রুয়ারির 21 তারিখ 1952 সালে একটা শান্তিপূর্ণ মিছিল বের করে। ওয়েন দ্য প্রসেশন রিচড নিয়ার ঢাকা মেডিকেল কলেজ, যখন এই মিছিল ঢাকা মেডিকেল কলেজের কাছে পৌঁছে, দ্য পুলিশ ওপেন ফায়ার, পুলিশ গুলি বর্ষণ করে অন দ্য স্টুডেন্টস, ছাত্রদের উপরে গুলি বর্ষণ করে। কিলিং, হত্যা করে সালাম, রাফিক, বরকত এন্ড জাফর, তাদেরকে স্পটে মেরে ফেলে। দিস ইনকাইন্ডেল দ্য স্পার্কস, এইটা প্রজ্বলিত করে শিখা, জ্বলমান শিখা, মানে দীপ্যমান শিখা, মানে স্পার্ক, স্ফুলিঙ্গ, এটাকে আরো প্রজ্বলিত করে অফ ইন্ডিপেন্ডেন্ট মুভমেন্ট অফ বাংলাদেশ, স্বাধীনতা সংগ্রামের যে আসল আন্দোলনের যে মশাল, এটাকে জ্বালিয়ে দেয়। 21 February has been observed as Shohid Dibosh every year throughout the country in remembrance of the martyrs of language movement of 1952. 21 February has been observed, এটা উদযাপিত হয় as শহীদ দিবস, শহীদ দিবস হিসাবে উদযাপিত হয় every year throughout the country, সারা দেশব্যাপী প্রতি বছরই এটা উদযাপিত হয় in remembrance, স্মরণে of the martyrs of language movement of 1952, 1952 সালের ভাষা শহীদদের স্মরণে এটা প্রতি বছরই এটা পালিত হচ্ছে। The occasion begins at the early hours of the day with morning songs that recall the supreme sacrifice of our language martyrs. The occasion, এই occasionটা, অনুষ্ঠানটা begins at the early hours, একদম প্রথম ঘন্টাগুলিতেই শুরু হয়, অর্থাৎ 12:01 পর থেকে শুরু হয়, of the day with morning songs, শোকের গান দিয়ে শুরু হয়, that recall the supreme sacrifice, যেটা স্মরণ করে চরম যে আত্মত্যাগ of our language martyrs, আমাদের ভাষা শহীদদের চরম যে আত্মত্যাগ। আসসালামু আলাইকুম। People who wear black badges, মানুষ কি করে কালো ব্যাজ পরিধান করে, and go to the শহীদ মিনার barefoot, খালি পায়ে শহীদ মিনারে যায়, in procession, মিছিলের সাথে, singing morning songs, শোকের গান গেতে গেতে তারা এগিয়ে যায় শহীদ মিনারের দিকে। They place wreaths, তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে at the মিনার, শহীদ মিনারে। Many of them visit the graves of the martyrs at the আজিমপুর গ্রেভিয়ার্ড, তাদের অনেকেই আজিমপুর গ্রেভিয়ার্ডে এই শহীদদের যে কবর এটা পরিদর্শন করে, and pray for them, এবং তাদের জন্য দোয়া করেন, প্রার্থনা করেন। They also attend various programs organized in remembrance of the language martyrs, তারা আরো বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণ করে যেটা আমাদের শহীদদের স্মরণে আয়োজিত হয়ে থাকে। এই তো আমাদের
ইউনেস্কো ইউনেস্কো ইউনাইটেড নেশনস সায়েন্টিফিক এটা করেছে অন 17 নভেম্বর। আমাদের টাইম শেষ। এভরি এই যে বলেছে 17 নভেম্বর ইন 1999 প্রক্লেম, এটাকে ঘোষণা করে 21 ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এটাকে স্বীকৃতি দান করে, রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য মার্টার্স অফ দ্য রাইটফুল প্লেস অফ বাংলা। দেখো এদেরকে স্বীকৃতি দান করে কিসের জন্য? বাংলাকে একটা সঠিক প্লেস, বাংলা ভাষাকে বাংলার একটা আসল জায়গা হিসেবে এটাকে স্বীকৃতি দান